চলো, তো আজকে আমরা নতুন একটা লেসন শুরু করি। তো তোমাদের হচ্ছে লেসন 7, যেটার নাম হচ্ছে মোগলি এবং উলফস। তো এই গল্পটা খুব পরিচিত গল্প একটা। তো আশা করি তোমরা অনেকেই গল্পটা জানো। এই রিসেন্ট এই গল্পটা নিয়ে সিনেমাও হয়েছে একটা, হ্যাঁ, জাঙ্গল বুক। তো এর আগে কার্টুন ছিল একটা, সেটা তোমরা হয়তো টিভিতে দেখেছো। তো ফেমাস ক্যারেক্টার হচ্ছে মোগলি, এবং এই পুরো গল্পটা ভারতবর্ষের যে আমাদের চরিত্র ক্যারেক্টার, ভারতবর্ষের যে জঙ্গল আছে বলো, সেখানেই এটা কিন্তু নিয়েই তৈরি হয়েছে এই পুরো গল্পের প্লটটা। কেমন? তো আমরাও যখন ছোট ছিলাম, আমরাও কিন্তু মুগলি যে এই যে ক্যারেক্টারটা, আমরা ছোটবেলায় জাঙ্গল বুক আমরা কার্টুনে দেখেছি। তো আজকে আমরা তোমাদের সেটা পড়াতে চলেছি। তো খুব ভেরি ইন্টারেস্টিং একটা গল্প এটা, এবং খুবই মজার, ভালোও লাগে খুব। কারণ আরও ভালো লাগে যে যেখানে বিভিন্ন পশু গল্প বলছে, কথা বলছে, এটা তো সত্যি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তাই না? তো আজকে মেনলি যে গল্পটা এখানে দেওয়া হয়েছে যে মোগলি এবং দ্য উলফস, এটা কিন্তু মোগলিকে নিয়ে সেভাবে নেই গল্পটা। কারণ মোগলি এখানে জাস্ট ছোট্ট একটা বাচ্চা, বেবি একদম জাস্ট এসেছে, জাস্ট দিয়ে তারপরে গল্পটা শেষ হয়ে গেছে। কেন, এটা বড় একটা নোভেল বলতে পারো। তো সেখান থেকে এটা জাস্ট একটা সংক্ষিপ্ত একটা আকার বা রূপ একটা দেওয়া হয়েছে গল্পতে। তো গল্পটা লিখেছেন কে, রাইটারের নাম কি, রুডওয়ার্ড কিপলিং। তো রুডওয়ার্ড কিপলিং এর সঙ্গে ইন্ডিয়ার একটা নিবিড় যোগাযোগ আমরা দেখতে পাই। কারণ এই গল্পের যে পটভূমি, সেটাও কিন্তু ভারতবর্ষী, মধ্যপ্রদেশে একটা জায়গাতে। কেমন, এখানে দেখো নাম আছে যে সিওনি হিলস, নাম আছে না? সো এই সিওনি হিলসটা কোথায় জানো তো? সিওনি হিলসটা হচ্ছে কিন্তু মধ্যপ্রদেশে। হ্যাঁ, এবার সিওনি ব্যাপারটা না, বানানটা কি, SEEONEE, সিওনি। তো এই সিওনিটা আমরা যারা ইন্ডিয়ান আছে তারা কি করি জানো তো, এইভাবে লিখি আমরা SEONI সিওনি। তো যেহেতু এই রুডওয়ার্ড কিপলিং তো বাইরের লোক, তো উনি কিন্তু এটাকে এইভাবে লিখি SEEONEE, আর আমরা কি লিখছি SEONI। এই সিওনি বিশ্বটা কোথায়, এটা হচ্ছে কোথায়, মধ্যপ্রদেশে বললাম। তো এখানে যে আমাদের গোদাবরী যে নদীটা আছে, তার যে ট্রিবিউটারিজ একটা, কেমন, যার নাম হচ্ছে ওয়েন গঙ্গা, তো এখান থেকে শুরু হয়েছে। তো ওয়েন গঙ্গার নামটাও তুমি এখানে পাবে। তো এবার আমরা আসছি যে রুডওয়ার্ড কিপলিং যে নিয়ে আছেন, ওনার সম্বন্ধে একটু সংক্ষেপে ছোট্ট করে এখানে বলা আছে বই তোমাদের। আমি আর ওদিকে যাচ্ছিই না, আমি সরাসরি আজকে প্যাসেজে চলে যাচ্ছি। ওকে, সো প্রথম শুরু হচ্ছে ইউনিট 1। ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস। ওই যে সিওনি হিলস তোমাদের নামটাকে বললাম, সেটা এখানে বলা হয়েছে 7 o'clock, মানে একদম সন্ধ্যের দিকে। 7 o'clock, ওর উপরে যদি অ্যাপোস্ট্রফি কমা থাকে তাহলে কিভাবে উচ্চারণ করব, 7 o'clock। ওকে, ভেরি ওয়ার্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস, ফাদার উলফ ওয়েক আপ ফ্রম হিজ ডেইজ রেস্ট। তো সারাদিনের যে বিশ্রাম, সেই বিশ্রাম থেকে উনি উঠলেন, ফাদার উলফ। হি স্ক্র্যাচড হিমসেলফ, মানে এদিক ওদিক দোদুল্যমান একটা অবস্থা, মানে কি, মানে আমাদের ঘুম থেকে উঠে কি একটা গা ম্যাচ ম্যাচে ব্যাপার থাকে তো একটা, সেটাকে কিভাবে কাটাচ্ছে সেটা এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। হি স্ক্র্যাচড হিমসেলফ অ্যান্ড হাই তোলা ওন, আর কি মেন ব্যাপারটাই, মেন উচ্চারণটা হচ্ছে কি ওন, OYAWN, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই ইডি করা হয়েছে, ওন, অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ, এবং পা লম্বা করে দিল, ওয়ান আফটার দি আদার, একজনের উপরে আর একটা, টু গেট রিড অফ, হ্যাঁ, কিসের জন্য, ওই যে গা ম্যাচম্যাচের যে ভাবটা সেখান থেকে কাটিয়ে ওঠার জন্য, অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস, এই যে ঘুম ঘুম যে ভাব সেটাকে কাটানোর জন্য। মাদার উলফ লে উইথ হার বিগ গ্রে নোজ ড্রপড অ্যাক্রস হার 4 টাম্বলিং স্কুয়েলিং কাপস। মাদার উলফও আছে এখানে, সে তার 4টে বাচ্চাকে নিয়ে, 4টে বাচ্চারা কি করছে না, গড়াগড়ি খাচ্ছে। টাম্বলিং, স্কুয়েলিং মানে কথা জোরে যে মানে করে না বাচ্চারা, চিৎকার করে, ঠিক সেরকম টাইপের। দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ। এবার আস্তে আস্তে যেন চাঁদের দেখা যাচ্ছে, কারণ সন্ধে নেমে গেছে, চাঁদ তো উঠবেই, তাই না? মানে একটা জোরে শব্দ করলো ফাদার উলফ, সেড ফাদার উলফ, ইট ইজ দ্য টাইম টু হান্ট এগেইন, মানে আবার সময় হয়ে গেছে শিকার করার। সো ইট ইজ দ্য টাইম হান্ট এগেইন। He was going to spring downhill when a little shadow with a bushy tail crossed the threshold and whined. মানে ঠিক যখন সে নিচে নামতে যাবে, ঠিক তখনই একটা ছায়া থেকে যেটা একটা লোমশ লেজ দেখা গেল। কোথায় দেখা যাচ্ছে, ক্রস দ্য থ্রেশোল্ড, থ্রেশোল্ড মিনস চৌকাঠ। ওকে, থ্রেশোল্ড অ্যান্ড হুইন মানে কিছু একটা বলবে, এরকম টাইপের একটা পশুর যেন আবির্ভাব, বা মানে তার একটা
আশার ব্যাপার লক্ষ্য করলো। গুড লাক গোজ উইথ ইউ। এবার সে এসে কি বলছে, সে এসে একটা যেন তাকে খুশি করতে পারে। আমরা ধরো হঠাৎ করে যদি কাউকে খুশি করা কি, তাকে ভালো ভালো কথা বলি, এখানে অনেকটা সেরকম। সে এসে তাকে ভালো ভালো কথা বলতে শুরু করলো। কি বললো? গুড লাক গোজ উইথ ইউ, তোমার সঙ্গে সবসময় ভালো হোক। ও চিফ অফ দ্য উলভস, আমাদের যে নেকড়ের যে, তুমি তো তার একটা সর্দার আছো, চিফ আছো। অ্যান্ড ইউর নোবেল চিলড্রেন মে নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এবং তোমার যারা পুত্র সন্তান আছে তারাও যেন খিদেতে এই না মারা যায় বা খিদেতে না থাকে আর কি। তারপর কি হলো? ইট ওয়াজ দ্য জ্যাকল তাবুকি। তো এখানে নতুন একটা ক্যারেক্টার পেলাম। তো আমরা ক্যারেক্টারগুলো কি কি পাচ্ছি, এগুলো কি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফাদার উলফ, একটা হচ্ছে মাদার উলফ, একটা হচ্ছে জ্যাকল পেলাম যার নাম হচ্ছে তাবাকুই। ওকে, এই তাবাকুইটাকে তার সম্বন্ধে একটু এখানে সুন্দর করে বলা হয়েছে যে দ্য উলভস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকুই, মানে ইন্ডিয়ার যারা নেকড়ে, ডেসপাইজ মানে খুব একটা ভালো চোখে দেখে না, খারাপ চোখেই দেখে ডেসপাইজ তাবাকুই। কেন? বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিজ হিপস। মানে যারা গ্রামের দিকে, কারণ জঙ্গলটা তো গ্রামের সাইডে আছে, তো গ্রামের নোংরা টোংরা সব ফেলে রাখে, সেখানে সে হিপ হয়ে পড়ে থাকে, সেখান থেকে নোংরাগুলোকে তুলে তুলে খায় হচ্ছে এই তাবাকুই শিয়ালটি, জ্যাকল শিয়াল। ওকে, সে গল্প বলে, মিষ্টি মানে সবসময় উল্টো পাল্টা কুকর্ম করে বেড়ায়, তার জন্য ওকে খুব একটা সবাই পছন্দ করে না। বাট দে আর অ্যাফ্রেইড অফ হিম টু, কিন্তু তাকে তারা ভয়ও পায়। সো একটা জিনিস মনে রাখবে, অ্যাফ্রেইড, অ্যাফ্রেইডের পরে প্রিপোজিশন কি বসছে তাহলে? অ্যাফ্রেইড অফ। ওকে, এটা মনে রাখতে হবে, অ্যাফ্রেইড অফ। যেমন অ্যাবাইড বাই, অ্যাকম্পানিড উইথ, এরকম অ্যাফ্রেইড অফ। ওকে, অ্যাফ্রেইড অফ প্রিপোজিশন। সো অ্যাফ্রেইড অফ হিম টু, তাকে কিন্তু ভয়ও পায়। কেন? মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড, তার মতো পাগল কেউ হতে পারে না এই জঙ্গলের মধ্যে। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে। যখন সে পাগলামি শুরু করে দেয়, তখন তাকে সে রাস্তার মধ্যে যাকেই পায় তাকেই কিন্তু কামড়াতে শুরু করে। ইভিন দ্য টাইগার রানস অ্যান্ড হাইডস when তাবাকুই গোজ ম্যাড। এবং বাঘ, এত বড় একটা প্রাণী, সেও ওই সময় তাবাকুকে ভয় পায় এবং লুকিয়ে যেতে চায়। এন্টার দেন, এবার যখন এলো, উল বুঝতে পেরেছে যে কোনো একটা খাবার বা কিছু সন্ধানে এসেছে, সঙ্গে সঙ্গে কি বললো? ওকে, এন্টার, ঠিক আছে, এসো। অ্যান্ড লুক, দেখো, said father wolf stiffly, but there is no food here, কিন্তু তুমি যে জন্য এসেছো কোনো খাবার কিন্তু এখানে নেই। সে কি উত্তর দিচ্ছে তাবাকুই? ফর এ উলফ নো, ঠিক আছে, এটা তুমি যদি নেকড়ের জন্য বলো এখানে সত্যি কোনো খাবার নেই, said তাবাকুই, বাট ফর সো মিন আ পার্সন এজ মাইসেলফ, কিন্তু আমার মতো একটা নগণ্য প্রাণীর জন্য আর ড্রাই বোন ইজ গুড ফিস্ট, একটা যদি শুকনো হাড়ও পড়ে থাকে, এটা আমার জন্য একটা ফিস্টের মতো, একটা বেশ দারুণ জমকালো একটা খাবার তৈরি হবে। হু আর উই টু পিক অ্যান্ড চুজ? হি স্কাটার্ড টু দ্য ব্যাক অফ দ্য কেভ, সে যখন ওই গুহার পিছন দিকে একটু তাকালো। উইথ সাম, কি দেখতে পেলো? হোয়ার হি ফাউন্ড, সেখানে সে দেখতে পেলো, কি দেখতে পেলো? দ্য বোন অফ এ বাক, বাকের হাড়, বাক মিনস ডিয়ার, হরিণ। দ্য বোন অফ এ বাক উইথ সাম মিট অন ইট, সেই হাড়গুলোতে আবার কিছু কিছু মাংসও লেগে আছে। হি স্যাট ক্র্যাকিং দ্য এন্ড মেরিলি, এবং সে ফুর্তিতে ওটাকে সুন্দর করে এবার খেতে শুরু করলো। মেরিলি, মেরিলি মিনস ফুর্তিতে। ওকে, ফুর্তিতে। অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল, সত্যি যার জন্য আমি এটা খেতে পেলাম তাকে অশেষ ধন্যবাদ এরকম একটা মিল খাবার জন্য। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, সত্যি তোমার যারা সন্তান কত বিউটিফুল, কত সুন্দর। দেখো এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে একটা সেন্টেন্স লেখা হয়েছে, হাউ বিউটিফুল how beautiful are the noble children. তো এই টাইপের সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এটাকে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে চাই তাহলে কি বলবো? হাউটাকে শুরুতে কি তুলতে হয়, কি লিখতে হয়? আমি যেমন একটা ক্লাস আছে দেখবে আমার, যে ট্রান্সফরমেশন সেন্টেন্স বলে একটা আমার ভিডিও করা আছে, সেটা দেখে নিতে পারো সুবিধার জন্য। সো ভেরি, ওকে, ভেরি বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন। সো আমরা হাউটাকে এইভাবে আমরা সরিয়ে করে থাকি।
হাউ লার্জ আর দেয়ার আইজ, তাদের চোখগুলো কত বড় বড়, অ্যান্ড সো ইয়াং টু, এবং তারা কত ইয়াং একদম, হ্যাঁ। কারণ কি, এটাকে তাকে প্রশংসা করছে যেন, এবং প্রতিটা বাবা মার সামনে যদি তার ছেলে মেয়ের প্রশংসা করা হয়, বাবা মা তো ভালোই লাগে না, তো সেটাও এখানে ঠিক করা হচ্ছে যেন। নাও তাবাকুই নিউ, কিন্তু তাবাকুই জানতো অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান এলস দ্যাট দেয়ার ইজ নাথিং সো আনলাকি as to compliment children on their face. It pleased him to see mother and father would look uncomfortable. কিন্তু এইটা বেশি বেশি প্রশংসা করলে অনেক সময় কি হয়, সে বাবা মা আনকমফোর্টেবল ফিল করে। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যেন ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ আনকমফোর্টেবল একটা ফিল করছে। তাবাকুই sat still, rejoicing in the mischief that he had made, and then he said spitefully, এবং সেই যে যে জিনিসগুলো করলো সেটা বেশ মজাও পাচ্ছিল, কিন্তু সে তো উল্টোপাল্টা করে ফেললো একটু। কিন্তু এবার সে কিছু একটা কথা বলছে, যে জন্য সে মিলিয়ে এসেছে এখানে। কি বলছে সে? শের খান দ্য বিগ ওয়ান। এবার আসছে আমাদের আরেকটা ক্যারেক্টার। আমরা তাবাকুই পেলাম, মাদার উলফ, ফাদার উলফ, তাবাকুই। এবার আমরা পাচ্ছি আরেকটা ক্যারেক্টার যার নাম হচ্ছে শের খান। ওকে, শের খান। শের খানটা কি করছে এবার না, দ্য বিগ ওয়ান, বেশ বড় একটা, হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস, সে তার যে শিকারের যে জায়গাটা সেটাকে সে চেঞ্জ করছে। হি উইল হান্ট অ্যামং দিস হিলস ফর দ্য নেক্সট মুন, সো হি হ্যাজ টোল্ড মি। সে তার জায়গাটা চেঞ্জ করে এই জায়গাতে আসতে চাইছে। হি হ্যাজ টোল্ড মি, যেটা সে আমাকে এইমাত্র বলেছে। সো হি হ্যাজ টোল্ড মি। কোন টেন্সে আছে দেখো, হির পরে হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সো ইটস ইওর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। ভেরি গুড। শের খান ওয়াজ দ্য টাইগার। এবার শের খান সম্বন্ধে একটু ডিসকাশন দেওয়া হচ্ছে, কি কি শের খান জিনিসটা কে, সে সম্বন্ধে একটু বলে দেওয়া হচ্ছে। শের খান ওয়াজ দ্য টাইগার, সেটা হচ্ছে একটা বাঘ, হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার। এই যে ওয়েনগঙ্গা তোমার আগেই পেয়েছিলাম, সিওনি, সেখানে ওয়েনগঙ্গা। তো শের খান কিন্তু ওয়েনগঙ্গা রিভারের পাশে বাস করে, 20 মাইলস অ্যাওয়ে। এবং সিওনি, যেখানে তোমার ফাদার উলফ এবং মাদার উলফ যে এরিয়াটা আছে, সেখান থেকে প্রায় 20 মাইল দূরে। হি হ্যাজ নো রাইট, ফাদার বিগান অ্যাংরিলি। এবার ফাদার উলফ কি বলছে, তার তো কোনো অধিকারই নেই, বাই দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের যে আইন সেই অনুযায়ী, যে হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই, টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স, তার যে সীমাবদ্ধতা বা তার যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা চেঞ্জ করে দেওয়ার, উইদাউট ডিউ ওয়ার্নিং, কোনো সাবধানতা ছাড়া। হি উইল ফ্রাইটেন অল গেম উইদিন 10 মাইলস। এবার সে যখন এবার হুঙ্কার ছাড়তে ছাড়তে আসবে, সো এই ফ্রাইটেন মানে কি, ভয় পাইয়ে দেওয়া। সো হি উইল ফ্রাইটেন, সে ভয় পাইয়ে দেবে। হি উইল ফ্রাইটেন, ফিউচার ইনডিফিনিট টেন্স। হি উইল ফ্রাইটেন অল গেম, গেম মিনস ওয়াইল্ড পিপল, ওয়াইল্ড অ্যানিমালস, ছোটখাটো যে প্রাণীগুলোকে এতদিন উল্টে ধরে খেত, তাদেরকে সে ভয় পাই দেবে উইদিন 10 মাইলস, 10 মাইলের মধ্যে। অ্যান্ড আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ। এবং একজন নেগড়াকে তো শিকার করতে যেতে হয়, প্রথমে বলেছিলাম ইট ইজ দ্য টাইম টু কি হান্ট এগেইন বলেছিল একদম। তাহলে যদি সেই বাঘটা এসে এরকম শুরু করে দেয়, তাহলে নেকড়ে যে শিকারটা করতে যাবে সেটা তো অসুবিধা হয়ে যাবে। তার জন্য বলছে আই হ্যাভ টু কিল ফর 2 দিস ডেজ, আমাকে তো দুটো হত্যা করতে পারে বাবা। তো ও যদি এখানে তার জঙ্গলের নিয়ম ভেঙে চলে আসে, তাহলে আমি কি করব? আই গো, সেড তাবাকুই কুইকলি। ঠিক আছে, আমি যাচ্ছি। ইউ ক্যান হিয়ার শের খান বিলো ইন দ্য থিকেস্ট। তুমি তার শুনতে পাচ্ছ তো শের খানের আওয়াজটা? থিকেস্ট মানে কি, এই যে বুশ, জঙ্গলের মতো হয়ে যাচ্ছে, ঝোপঝাড় একটা, মানে ঝোপঝাড় হয়ে একটা জঙ্গল হয়ে যাচ্ছে, সেটাকে থিকেস্ট বলছে, ঘন আর কি। ফাদার উলফ লিসেন্ড, শুনলো। অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার হি হার্ড দ্য ড্রাই অ্যাংরি স্নার্লি হোয়াইন অফ এ টাইগার। সে শুনতে পাচ্ছে, মানে সে রাগন্ত একটা, রেগে গেছে, ড্রাই শুকিয়ে যাচ্ছে, স্নার্লি মানে খুব চিৎকার করছে, একটা বাঘের গর্জন। দ্য ফুল, বোকা একটা, সেড ফাদার উলফ, টু বিগিন এ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ। মানে কেন বিরক্ত হচ্ছে, কেন? জাস্ট রাত শুরু হয়েছে, এবার নেগড়ে ঠিক করেছে আমি সুন্দর করে শিকার করে নেব। তো এইরকম যদি চিৎকার করে একটা বাঘ, তাহলে তার চিৎকার শুনে, তার আওয়াজ শুনে অন্যান্য পশুরা তো ভয় পেয়ে যাবে। আর অন্যান্য পশুরা যদি ভয় পেয়ে যায়, তাহলে সে শিকার করতে পারবে না। তাই জন্যই বলছে যে টু বিগিন এ নাইটস ওয়ার্ক উইথ দ্যাট নয়েজ, মানে খুব বিরক্তি ভাব একটা। ডাজ ই থিঙ্ক, সে কি জানে না বা সে কি ভাবে, দ্যাট আওয়ার বাক্স আর লাইক ইজ ফ্যাট ওয়েনগঙ্গা বুলক্স, যে আমার যে হরিণগুলো
সেগুলো কি মোটা বলদের মতো যে তারা ছুটতে ছুটতে আমি গিয়ে তাদেরকে ধরে নেবো? হরিণ তো অনেক জোরে দৌড়ায়। এবার ধরো মোটা বলদ বা গরুগুলোকে অত জোরে তো ছুটতে পারে না, বাঘগুলো খুব সহজে তাদেরকে শিকার করে নেয়, বাট হরিণটা দে আর ভেরি ফাস্ট, তা তাদেরকে যে কোনো সময় ধরা যাবে না। তো বাঘটা কি জানে না এই ব্যাপারটা, নাকি সে কি ভাবছে ওর মতোই? ইটস নাইদার বুলক নট বাঘ, হি হান্টস টুনাইট। কিন্তু যেটা মাদার উলফ, সে কিন্তু বুঝতে পেরেছে যে অন্য কিছু ব্যাপার একটা এখানে আছে, সে কিছু স্বীকার করতে চায়। সেই মাদার উলফ, ইট ইজ এ ম্যান, একটা মানুষ। ম্যান, said father wolf, showing all his white teeth. A man? Fuck, are there not enough beetles and frogs in the tanks that you must eat man and on our ground too? এটা কি করে হয়? আমাদের কি গোবরে পোকা ব্যাং ট্যাংগুলো কি নিয়ে কি মানে করছে নাকি একটা, যে মানুষকে এখানে পেয়ে যাবে একটা? তো এই হচ্ছে আমাদের ইউনিট 1 এর গল্পটা এখানে শেষ হলো। এবার এই ইউনিট 1 এ আমি একটু গ্রামারের যে পার্টটা আছে একটু আলোচনা করে তারপর আবার ইউনিট 2 তে যাব। দেখো এখানে একটা কথা বলা হয়েছে তোমাদের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কি? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কিছুই না, নাথিং এলস, যে গ্রুপ অফ ওয়ার্ডস একটা থাকবে, সেটাকে শর্ট আরো কি করে অন্য একটা কথা বলা যেতে পারে। ওকে, যদি আমি তোমাদেরকে বলি একটা ছোট্ট একটা ধরো ওয়েতে বলি যে নিয়ম। ওকে, সো নিউ মিন্স কি? নিউ মিন্স হচ্ছে নিউ, নিউ মিন্স নিউ মানে নতুন। ওকে, এবার যদি তোমাকে বলি যে নিউ বর্ন বেবি, কি বললাম? নিউ বর্ন বেবি, তাহলে এটাকে কি বলবো আমরা? নিওনেটাল। সো নিউ মিন্স নিউ, নেটাল মিন্স চাইল্ড। তো এটা কি হলো? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট হলো। নিউ বর্ন বেবিকে আমরা কি বললাম? নিওনেটাল। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এইগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। বা তোমাকে আরেকটা আমি তোমাকে যদি বলি যে ফিল্যান, ফিল্যান মানে কি? ফিল্যান মিন্স হচ্ছে লাভ, ফিল্যান মিন্স হচ্ছে লাভ। এবার যদি বলি ফিলান্থ্রপি, ফিলান্থ্রপি, ওকে, মানে হচ্ছে লাভ ফর ম্যানকাইন্ড, লাভ অফ ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে, ফিলান্থ্রপিস্ট। ওকে, তো এইগুলোকে আমরা এক কথায় কি বলছি? এগুলোকে সব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কিছু জিনিস এখানে তোমাদের দেওয়া হয়েছে, আমি আরো কিছু লিস্ট তোমাদের দেবো। যেমন একটা বলা হচ্ছে, দেখো আর ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ স্কেয়ার্ড অফ ওয়াটার, মানে এমন একটা ডিজিজ জলকে যেটা ভয় পায়, যেটা জলাতঙ্ক বলা হয় বাংলাতে। সো এটা কি বলা হচ্ছে? হাইড্রোফোবিয়া। কি বলা হচ্ছে? হাইড্রোফোবিয়া। এবার একটু তোমাদের একটু ডিসকাস করে দিই আমি। এই যে হাইড্রোফোবিয়া কথাটা বলা হয়েছে না, হাইড্রোফোবিয়াতে কি হয়? ফোবিয়া মানে হচ্ছে ভয়, ফোবিয়া যেখানে তুমি ফোবিয়া দেখতে পাবে, ফোবিয়া ওয়ার্ডটা পাবে যে কোনো ওয়ার্ডে, সেখানে হচ্ছে মানে হচ্ছে ভয় সংক্রান্ত কিছু একটা ব্যাপার আছে। ওকে, আর হাইড্রো, হাইড্রো হচ্ছে জল, ওয়াটার। ওকে, তাহলে কি হলো? হাইড্রোফোবিয়া মানে জলের থেকে ভয়, জলাতঙ্ক। তো এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট হলো। আবার হচ্ছে অ্যান অ্যানিমাল দ্যাট লিভস অন দ্য ফ্লেশ অফ আদার অ্যানিমালস, মানে এমন একজন প্রাণী যে তাকে বেঁচে থাকতে হলে অন্য প্রাণীকে খেতে হয়। ওকে, তাকে সেটাকে কি, সেই ধরনের প্রাণীকে কি বলা হয়? কার্নিভোরাস। কি বলা হয়? কার্নিভোরাস। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান হু ইটস নো মিট, ফিশ অর এগ, যে লোকটা কোনো মাছ খায় না, মাংস খায় না, ডিম খায় না, তাকে কি বলবো? ভেজিটেরিয়ান। এরকম ভাবে কিছু ওয়ার্ড এখানে তোমাদের দেওয়া হয়েছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন ওয়ান হু ফিডস অন ফ্রুটস, যে শুধু ফল খেয়ে বেঁচে থাকে, তো কি বলা হয় তাকে? ফ্রুটিটেরিয়ান। ওয়ান হু রাইটস নোভেলস, তাকে কি বলা হবে? নোভেলিস্ট। ওয়ান হু রাইটস পোয়েট্রি, তাকে কি বলা হবে? পোয়েট। আর লাভার অফ অ্যানিমালস, তাকে কি বলা হবে? জুফিলিস্ট। আন্ডারস্ট্যান্ড? তো এরকম ব্যাপারটা আমরা এগুলোকে আরো কিছু ওয়ার্ড তোমাদেরকে আমি দেবো, যেগুলো তোমার মনে রাখতে সুবিধা হবে। তাহলে এবার আমরা শুরু করতে যাব ইউনিট 2। এখন কি কি হলো, আমাদের কি কি ক্যারেক্টার পেলাম? একটা হচ্ছে মাদার উলফ, ফাদার উলফ, তাবকুই, আর হচ্ছে শের খান। এবং শের খান এসেছে, তখন মাদার উলফ কি বলেছিল? যে না, ও ম্যান হান্টার বা ম্যানকে করবে, শিকার করবে, এরকম কিছু একটা ব্যাপার তাতে আলোচনা চলছিল। এবার কি হলো? ফাদার উলফ ran out a few pace
and heard Sher Khan muttering and mumbling savagely as he tumbled about in the scrub. তো যখনই ফাদার উলফ র্যান আউট মিন্স কি একটু দৌড়ে যখন গেল কিছুটা ফিউ পেস মানে কিছুটা দৌড়ে যখন গেল অ্যান্ড হার্ড শুনতে পেয়েছিল যে শের খান মাটারিং অ্যান্ড মামলিং মানে কি বিড়বিড় করা আধো আধো ভাবে হিংস্র ভাবে মানে হিংস্রতা আছে বিশাল জোরে আওয়াজ করছে না আধো আধো একটা ব্যাপার সে করছে অ্যাজ এ টাম্বল অ্যাবাউট ইন দ্য স্কার্ফ সে যখন টাম্বল মানে কি একটা জায়গাতে একটা জায়গায় চলে যাওয়া ওকে সে তখন যাচ্ছে তখন এরকম আওয়াজটা করছে তখন ফাদার কি বলছে দ্য ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স আর বোকা একজন কোনো সেন্স নেই তার দ্যাট টু জাম্প অ্যাট এ উড কাটার্স ক্যাম্প ফায়ার উড কাটার্স মানে কি যারা কাঠ কাটে কুঠার তাদের ক্যাম্প ফায়ারে লাভ মারলো অ্যান্ড হি হ্যাজ বার্ন হিজ ফিট এবং সে তার পাটাকে পুড়িয়ে ফেললো সেইড ফাদার উলফ উইথ এ গ্রান্ট মানে কি ঘোত ঘোত করে শব্দ করা মানে বিরক্ত সহকারে এই কথাটা বলছে কিন্তু ঘটনাটা তো অন্য জায়গায় সামথিং ইজ কামিং আফিল কিন্তু পাহাড়ের উপর থেকে যেন কিছু একটা আসছে সেইড মাদার উলফ বললো টুইচিং ওয়ান ইয়ার টুইচিং মিনস মানে কানটাকে আর একটু পেতে নিল যেন আমরা যখন কোনো কিছু শুনতে যাই গভীর মনোযোগ দিতে যাই মানে কানটাকে আরো একটু খাড়া করে নিই না সেইটা হচ্ছে যেন টুইচিং আরো খাড়া করে নিল কানটাকে দ্য বুস রাসেল আ লিটল রাসেল মিনস খচখচ শব্দ করছে যেন ওই জায়গাটা থেকে একটা খচখচ শব্দ আসছে অ্যান্ড ফাদার উলফ গট রেডি টু লিভ এবার ফাদার উলফ কি ভেবেছে যে নিশ্চয় কোনো বিপদ আসছে একটা এবার যে ঠিক লাফাতে যাবে ওকে সো ফাদার উলফ গট রেডি টু লিভ মিনস লাফাতে যাবে বিপদের গন্ধ পেয়ে দেন ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং যদি তুমি এটা দেখতে ইউ উড হ্যাভ সিন তুমি দেখতে পেতে দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে একটা সুন্দর মুহূর্ত তুমি দেখতে পেতে কি সেই মুহূর্তটা ম্যান হি স্ন্যাপড ম্যানস কাপ লুক সে তো মানে একদম চমকে উঠেছে একদম জোরে সরে একটা মানুষের বাচ্চা এসেছে এখানে directly in front of him একদম তার সামনে holding on by a low branch একটা নিচু ডালকে ধরে আছে stood a brown baby কেমন দেখতে কালার কেমন তার ব্রাউন বেবি who could just walk সে কেবল হাঁটতে শিখছে he looked up into father's wolf face এবং সে বাবা যে নেকড়ে তার মুখের দিকে তাকালো and laughed এবং হাসছে মানে এতটুকু ভয়ের কোনো চিহ্ন মাত্র নেই আরে বেবি তো বেবি তো কোনটা ভয় পাওয়া উচিত কোনটা ভয় পাওয়া উচিত না হি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট কোনো আইডিয়াই নেই তার মধ্যে সে তো ভয় পাবেই না বরঞ্চ হাসবে দেখে সেটাই হয়েছে কিন্তু ঘটনা কি হলো দ্য মুনলাইট ওয়াজ ব্লকড আউট অফ দ্য মাউথ অফ দ্য কেভ কিন্তু যে চাঁদের যে আলোটা আসতে সেটার জন্য ব্লকড হয়েছে বাধা হয়ে আছে কেন ফর শের খানস গ্রেট স্কোয়ার হেড অ্যান্ড শোল্ডার্স ওয়ার থ্রাস্ট ইনটু দ্য এন্ট্রান্স কিন্তু কেন বাধা হয়ে আছে যে শের খানের যে চওড়া মুখ সেটা যেন সে এমনভাবে রাখা আছে মুখ মানে এই গুহার মুখের সামনেটায় যেন ওটাতে সে ঢাকা পড়ে যাচ্ছে চাঁদের আলোটা সে ঢুকতে চাইছে তো শের খান তো অ্যাকচুয়ালি কি করতে চাইছে ওই গুহার মধ্যে ঢুকতে চাইছে যেখানে ফাদার উলফ মাদার উলফ বাচ্চাটাকে দেখতে পেয়েছে হোয়াট ডাজ শের খান নিড শের খান চাই কি সেইড ফাদার উলফ বলল ফাদার উলফ A man's cub went this way. এবার শের খান কি বলছে একটা মানুষের বাচ্চা এটা দিয়ে গেছে its parents have run off যার বাবাটা ছুটে চলে গেছে কারণ আমি অ্যাটাক করেছিলাম that's why they are ran off for saving their life ওকে আর কাকে রেখে দিয়ে চলে গেছে বাচ্চাটাকে এখানে রেখে দিয়ে চলে গেছে ডিমান্ডেড শের খান তার জন্য সে গুড়গুড় করছে ওই জায়গাটাতে বুঝতে পারছো ব্যাপারটা the wolves are free people কিন্তু নেগরেরা হচ্ছে ফ্রি তারা কারো অধীনে চলে না said father wolf they take orders from the head of the pack তারা একমাত্র অর্ডার শুনে তাদের দলপালের কাছ থেকে বা তাদের দলপতির কাছ থেকে সো প্যাক অফ উলফস মানে হচ্ছে নেকড়ের দল এটা মনে রাখতে হবে কিন্তু ওকে প্যাক অফ উলফস মানে হচ্ছে নেকড়ের দল ওকে দ্য উলফস সো নেকড়ের উলফস বলা হয় না কি বলা হয় না উলফস বলা হয় না যেমন যদি বলি তোমাকে আমি ব্রেড সো অনেকগুলো ব্রেডকে কি বলবে লোপ অফ ব্রেড লোপ অফ ব্রেড ইট মিনস অনেকগুলো রুটি ঠিক তেমনি ভাবেই উলফ যখন এটা প্লুরাল হয় সেটাকে কি বলতে হয় প্যাক অফ উলফস মনে থাকবে বা তোমাকে যদি বলি ফার্নিচার সো ফার্নিচারের প্লুরাল ফর্ম কি ফার্নিচারস নো মেনি ফার্নিচার্স হয় না তো একই রকম ভাবে এখানে
ওই প্যাক অফ উলফস, তারা একমাত্র তাদের দলের কাছ থেকে কথা শুনতে পারে, অ্যান্ড নট অনলি ফ্রম স্ট্রাইপড অ্যানিমাল, জোড়া কাটা একটা পশুর কাছ থেকে তারা কোনো অর্ডার নিতে পারে না। দ্য ম্যানস কাব ইজ আওয়ার্স, এই মানুষের বাচ্চাটা হচ্ছে আমাদের, এখন তোমার কোনো অধিকার সেখানে নেই। দ্য টাইগার্স রোড ফিল দ্য কেভ উইথ থান্ডার, এমন জোরে চিৎকার করলো যেন একদম বিদ্যুৎ চমকাচ্ছে, কেঁপে কেঁপে উঠছে সব কিছু। মাদার উলফ shook herself clear of the cubs and sprang forward. sprang forward মানে কি, মানে একটু লাফিয়ে একটু জায়গা করে নিল জায়গাটা মাদার উলফ। her eyes were like two green moons, তার চোখ দুটো যেন জ্বলন্ত সবুজ চাঁদের মতো লাগছে। her eyes were like two green moons, এইগুলোকে কি বলা হয় জানো তো, এই যে টাইপের ওয়ার্ড, her eyes were like two green moons, সত্যি কি তার চোখগুলোকে চাঁদের মতো লাগছে না, তো এটা কম্পেয়ার করা হচ্ছে, কি বলা হচ্ছে, এটাকে কম্পেয়ার করা হচ্ছে। এই যে কম্পেয়ার করা হয়, যদি বলি as white as snow, as white as snow, তো এই যে as white as snow, eyes were like two green moons, এগুলোকে বলা হয় সিমিলি। কি বলা হয়, সিমিলি। এটা তোমাদের পরবর্তী অনেক কবিতাতে এগুলো থাকে, তোমাদের যেমন যখন আমরা ভ্যাগাবন্ড পড়িয়েছিলাম কি ছিল ওখানে, as white as meal বলা ছিল না, ঠিক একই রকম ভাবে এখানে এটা করা হয়েছে। তারপর কি হলো, ইন দ্য ডার্কনেস ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, এবং এই যে ব্লেজিং, জল জল, ব্লেজিং মানে কি, জল জল করা, এটা অ্যাডজেক্টিভ। সো ফেসিং দ্য ব্লেজিং আইজ অফ দ্য টাইগার, আগে চোখটা জল জল করছে একদম ওই মানুষের বাচ্চাটাকে খাবার জন্য, তো তার চোখে চোখ রেখে নেকড়ে মাটা দাঁড়ালো। শের খান মাইট হ্যাভ ফেসড ফাদার উলফ বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদার উলফ। শের খান ভেবেছিল যে বাবা উলফের সঙ্গে লড়াইটা করব, কিন্তু মাদার উলফ যে আরো বেশি ভয়ঙ্কর সেটা সে বুঝতে পারেনি। হি নিউ, সে জানতো, দ্যাট হোয়ার সি স্টুড, যেখানে দাঁড়িয়ে আছে নেকড়েটা, মা উলফটা, মাদার উলফটা, সি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড, সে মাটি থেকে পুরো অ্যাডভান্টেজটা পাবে। মাটিতে অ্যাডভান্টেজটা পাবে মানে এই যে জোরে যখন লাফ মারবে, লিপ দেবে, ভল্ট মারবে, তখন মাটির যে এটা যে নিউটনের তৃতীয় সূত্র বলে না, যে ক্রিয়া প্রতিক্রিয়া, সো অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশনের যেটা ব্যাপারটা, সেটা বেশি সাপোর্টটা পেয়ে যাবে ও, কিন্তু সেখানে সেটা বাঘটা পাচ্ছে না। সো সি নিউ দ্যাট যে হি হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ অফ দ্য গ্রাউন্ড অ্যান্ড উড ফাইট টু ডেথ, এবার মৃত্যু পর্যন্ত সে লড়াই করতে পারবে। সো হি ব্যাকড আউট, ব্যাকড আউট মানে কি, পশ্চাৎ, মানে একটু পিছিয়ে এলো, এলো বলে গ্রুপ ভার্ব, ওকে, ব্যাকড আউট, দুটো আলাদা আলাদা ওয়ার্ড একসঙ্গে যুক্ত হয়েছে। পুট অফ, হ্যাঁ, পুট অন মানে পরে নেওয়া, পরিধান করা, ঠিক আছে, তেমনি হচ্ছে অ্যাক্ট আপন মানে তোমার মতের অনুযায়ী আমি কাজ করব, তো এই ব্যাপারগুলোকে বলা হয় গ্রুপ ভার্ব। সো হি ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্রোলিং, চিৎকার করতে করতে যেন পিছিয়ে এলো। শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ সেড ফাদার উলফ, দ্য কাব মাস্ট বি সোন টু দ্য প্যাক, উইল ইউ স্টিল কিপ হিম। কিন্তু এখানে ফাদার উলফ হচ্ছে শের খান একটা কথা ঠিক হয়তো বলছে, যে আমরা তো বাচ্চাটাকে এইভাবে নিতে পারি না, এটা আমাদের দলের কাছে তো প্রকাশ করতে হবে, তাই না? তো উইল ইউ স্টিল কিপ হিম, তুমি কি এটাকে রাখতে চাও? অ্যাসিওরলি আই উইল কিপ হিম। দেখো, আয়ের পরে সাধারণত আমরা স্যাল বসাই, আই স্যাল, উই স্যাল, এটা হচ্ছে নিয়ম, ওকে। তো কিন্তু এখানে সেন্টেন্সটা কি বলা হচ্ছে, আই উইল কিপ হিম, আমি অবশ্যই তাকে রাখবো। তাহলে যখনই আমরা কোনো জিনিস জোর করে বলতে যাই এবং সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ করি, তখন ইনস্টেড অফ ইউজিং স্যাল উই আর ইউজিং উইল, দ্যাটস ওয়াই ইটস ইউজিং আই উইল কিপ হিম, আমি অতি অবশ্যই তাকে রাখবো, সেড মাদার উলফ। লাই স্টিল লিটল ফ্রগ, এবং বোনাচেরা বাচ্চা ব্যাং শুয়ে আছে, ওই মানুষের বাচ্চাটা দেখে মনে হচ্ছে যেন, ও ইউ মুগলি, ফ মুগলি, দ্য ফ্রগ, আই উইল কল ইউ, আমি তোমাকে এই মুগলি বলেই ডাকবো এবার থেকে। দ্য টাইম উইল কাম, যখন সময় আসবে, হোয়েন ইউ উইল হান্ট শের খান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ, যখন সময় তুমি তখন বাঘটাকে শিকার করবে, বাঘ আজকে তোমাকে শিকার করতে এসছে, যখন সময় আসবে তখন তুমিও বাঘটাকে এরকম ভাবে শিকার করবে। আকেলা, এবার আরেকটা ক্যারেক্টার পেলাম, কি পেলাম, আকেলা। এই ক্যারেক্টারগুলো মনে রাখতে হবে, ওকে। সো এবারে এসছে কে, আকেলা। আকেলা কে? আকেলা হচ্ছে দ্য গ্রেট গ্রে লোন উলফ হু লেড অল দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, তার মানে এই হচ্ছে লিডার, ওই যে প্যাকটা আছে নেকড়েদের যে দলটা, তার দলের নেতা হচ্ছে কে, আকেলা। সে হচ্ছে প্রচন্ড শক্তিশালী, প্রচন্ড দক্ষ, গ্রে লোন উলফ। এটা তোমাদের প্রশ্ন আসবে, দেখবে যে আকেলাকে ডিসক্রাইব করো।
লে আউট অ্যাট ফুল লেন্থ অন হিজ রক, পুরোটাই নিজের একাই সব কিছু সে সামলে রেখেছে। হু স্পিক্স ফর দিস কাপ, এবার সে তো ডেমোক্রেটিক ওয়েতে চালায়, মানে এরকম নয় যে আমার কথা যেটা বলো সেটাই মেনে নেওয়া হবে। ও চাই যে সমস্ত অ্যানিমালসগুলো থেকে যদি পারমিশন দেওয়া হয় যে বাচ্চাটাকে রাখা যাবে, তাহলে রাখা যাবে। এটা গুড লিডারের একটা লক্ষণ, নিজের কথা মতামত নয়, সবারই মতামত নিয়ে নিজে ডিসিশন নেবে। হু স্পিক্স ফর দিস কাপ, এই বাচ্চাটার সম্বন্ধে ফরে কে কে কথা বলতে চায়, সেই ডাকেলা। Among the free people who speaks, সবাই তো মুক্ত আমরা এখানে, তাই না? So there was no answer. Mother Wolf got ready for what she knew would be her last fight if things came to fighting. কিন্তু মাদার উলফ বুঝতে পেরে গেছে যদি এটা লড়াই করেও আমাকে একে রাখতে হয় বাচ্চাটাকে, তাই করব। কিন্তু তার আগে কিন্তু আকেলা এটা করতে চাইছে। Then the only other creature who is allowed at the pack council was Ballu the bear. He rose upon his head and grunted. এবার একজন দাঁড়ালো, যার নাম হচ্ছে বাল্লু। সে কি বলছে? আই স্পিক ফর দ্য ম্যানস কাপ, আমি এই বাচ্চাটার পক্ষে আছি। লেট হিম রান উইথ দ্য প্যাক, আমাদের দলের সঙ্গে তাকে বড় হতে দাও। অ্যান্ড বি ইন্টার্ড উইথ দ্য আদার্স, আই মাইসেলফ উইল টিচ হিম, আমি তাকে শিক্ষা দেব। উই নিড ইয়েট অ্যানাদার, আমাকে আর একজন দরকার। আকেলা বলছে যে এই বাচ্চাটার ফরে হয়ে কথা বলবে। বালু হ্যাজ স্পোকেন, বালু তো বলে ফেললো। হ্যাজ স্পোকেন, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বালু হ্যাজ স্পোকেন, বালু বলে ফেললো। অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়ং কাপস, এবং সে এটাও বলে দিল সে হচ্ছে টিচার আজ থেকে হবে বাচ্চাটার। হু স্পিক্স বিসাইড বালু, বালুর পিছনে কে বলবে এবার, বালুর হয়ে কথা কে বলবে? ঠিক এই সময় a black shadow drop down into the circle, ঠিক যেন মনে হচ্ছে একটা ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইনটু দ্য সার্কেল, সেই যে গোল একটা কাজ চলছে সেখানে যেমন ছায়া পড়লো একটা, দূর থেকে আসছে তো। ইট ওয়াজ বাঘিরা, নতুন একটা ক্যারেক্টার পেয়ে গেলাম আবার আমরা, কি নাম? বাঘিরা। ওকে, বাঘিরা আসছে। কে বাঘিরা? কে? দ্য ব্ল্যাক প্যান্থার, কালো চিতা। এভরিওয়ান নিউ বাঘিরা, সবাই বাঘিরাকে চিনত। অ্যান্ড নোবডি ডিয়ার্ড ক্রস ইট পাথ, কেউ এত সাহস ছিল না যে বাঘিরা রাস্তা কাটবে। ফর হি ওয়াজ অ্যাজ কানিং, কানিং মিনস প্রচন্ড রকম দক্ষ, তাকে কানিং বলা হয়, মানে অ্যাডজেক্টিভ। সো কিরকম দক্ষ? কানিং অ্যাজ জ্যাকল, অ্যাজ বোল্ড অ্যাজ বাফেলো, বাফেলের মতো বোল্ড, অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ উইন্ডেড এলিফ্যান্ট। এবং রেকলেস মানে একদম কোনো কিছু মানে না তখন, একদম এলিফ্যান্টের মতো শক্তি তখন সে ধারণ করছে। বাট হি হ্যাড এ ভয়েস, কিন্তু তার যে শব্দ গলার ভয়েসটা অ্যাজ সফট, এত নরম, এত আস্তে, অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, যেন ঠিক মনে হচ্ছে গাছ থেকে একটা মধু টক করে ঝরে পড়লে যে আওয়াজটা বেরায় সেরকম টাইপের তার গলার আওয়াজ, যেন মধু ঝরছে গলা দিয়ে। আমরা বলি না যে তার গলা তো নয়, গান শুনে মনে হয় যেন মধু ঝরছে। তো এখানে একটা সিমিল ইউজ করা হয়েছে। এই যে কথাটা এখানে বলা হলো অ্যাজ সফট, অ্যাজ wild honey dripping from a tree, তো এটাও কি? এটা হচ্ছে একটা সিমিলি, আগে তোমাদেরকে বলেছিলাম আমি, সেই সিমিলি এখানে ইউজ করা হয়েছে। টু কিল আ লিটল কাব ইজ সেম, একটা বাচ্চা ছেলেকে মারাটা একটা প্রচন্ড গড়িত কাজ। বিসাইডস হি মে মেক বেটার স্পোর্ট ফর ইউ when he is grown, কিন্তু এসব যখন বড় হবে তো আমাদের খেলার একটা সঙ্গী হয়ে গেল। বালু has spoken on his behalf, said বাঘিরা। Men and their calves are very wise, মানুষ এবং তাদের বাচ্চারা সত্যি খুব ভালো হয়। He may be help in time, said আকেলা, সে পরবর্তীতে আমাদের হেল্পও করতে পারে। Truly a help in time of need, for none can hope to lead the pack forever, এটা সত্যি তো, একটা লোক তো আজীবন তো পুরো লিডিং করতে পারে না কোনো দলকে, said বাঘিরা। Take him away, Akela said to Father Wolf, and train him as befits one of the free people, এবং তাকে এমনভাবে ট্রেন করো। বিফিটস মিন কি? বিফিটস মানে হচ্ছে মানুষই, তাকে এখানকার ফ্রি মানুষের মতো, বা এই যে নেকড়ে যে দলের ফ্রি, এটা কারো কথা মানে না। সো এদের মতো করে তুমি তাকে তৈরি করো। অ্যান্ড দ্যাট ইজ হাউ মুগলি ওয়াজ এন্টার্ড ইনটু দ্য সিওনি উলফ প্যাক, এবং এরকম ভাবেই মুগলি সিওনিতে নেকড়ের যে দল ছিল সেখানে এন্ট্রি করলো, প্রবেশ করলো। এই হচ্ছে গল্প। তার সাথে গল্পটা তোমাদের খুব ভালো লাগলো। এখানে এরপরে কিছু অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসগুলো আমি তোমাদের নেক্সট যে একটা ভিডিও করে দেবো, সেখানে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আমি দেওয়া থাকবে। তবে একটা কথা বলে দিই তোমাদেরকে, এখানে যে অনেকগুলো গ্রামারের পার্ট আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে আমি
কম্পেয়ারগুলো করলাম, সিমিলিটা বললাম, সেই সিমিলিতে কিছু সেন্টেন্স করতে দেওয়া হচ্ছে, সেগুলো আমি করে দেবো না। কারণ টেন্সের ব্যাপারটা হচ্ছে কি, টেন্সে আমার চ্যানেলে তুমি আমার টেন্সে ডিটেলস ক্লাস করে রাখা আছে, সেখানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, তাদের এরারগুলো কি কি হয়, তোমাদের অনুরোধ করছি আমি সেই ক্লাসটা একবার ভালো করে দেখে নেওয়া, যাতে করে তোমরা টেন্সের পুরো ব্যাপারটা ওখান থেকে পেয়ে যেতে পারো। আর বাকি যতগুলো রাইটিং স্কিল বা অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দেবো। ওকে, তো সবাই ভালো থেকো এবং ক্লাসটা মন দিয়ে করবে। আনটিল দেন, হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ।